হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরফিন হায়াত, কো-ফাউন্ডার অফ স্কিল। সো দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, সমাজ ডিজিটাল হয়ে যাচ্ছে, রাষ্ট্র ডিজিটাল হয়ে যাচ্ছে, আর এখন ডিজিটাল হওয়ার পালা আপনার। কিন্তু কিভাবে? খুব সহজ, আপনার পোর্টফোলিওকে ওয়েবসাইটে কনভার্ট করে। কিন্তু ওয়েবসাইটের কথা শুনলে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ডোমেনের খরচ, হোস্টিংয়ের খরচ, কোডিং স্কিল। কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ডোমেন এবং হোস্টিং কোনো খরচ ছাড়াই একদম বিনামূল্যে পারচেস করা যায় এবং কোনো কোডিং স্কিল ছাড়াই আপনার ওয়েবসাইট লঞ্চ করা যায়। সো উইথাউট এনি মোর ফার্দার ডিউ, লেটস গেট স্টার্ট। সবার প্রথমে আমরা profreehost.com এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো আমি রেজিস্টার নাও বাটনে ক্লিক করব। এরপর আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে রেজিস্টার করতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখব এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখলাম arfinhayat786@gmail.com। এরপর আমার পাসওয়ার্ডটি আমাকে লিখতে হবে। এরপর আমি রাইট বাটনে ক্লিক করব। তো এখন আমার কাছে একটা কনফার্মেশন মেইল আসবে। সো সেই কনফার্মেশন মেইল থেকে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আমার কাছে একটা নোটিফিকেশন এসেছে যেখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে বলছে। সো আমি আমার মেইলে সেই অ্যাক্টিভেশন ইমেলটি থেকে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নেব। তো দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, রিডাইরেক্টিং টু ইউর অ্যাকাউন্ট। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করতে পারবো। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের একটা ডোমেন নেম সিলেক্ট করতে হবে। সো ডোমেন নেমের লাস্টে সবসময় unax.com এটা থাকবে। তো আমি আমার ডোমেন নেম সিলেক্ট করছি আরফিন। তাহলে আমার ওয়েবসাইটের নাম হবে arfin.unax.com ইজ অ্যাভেলেবেল। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমার ওয়েবসাইটটাও তৈরি হয়ে গিয়েছে। সো আমি এখন ম্যানেজে ক্লিক করব। সো ম্যানেজে ক্লিক করার পর আমাদেরকে সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া হবে। সো আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এখান থেকে একটা নোটিশ এসেছে, সেই নোটিশটা আমাদের অ্যাপ্রুভ করতে হবে। সো আমি আই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের সি প্যানেল লোড হয়ে গিয়েছে। এখন আমাদের সি প্যানেল থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আমি সফটওয়্যার অ্যাপস ইনস্টলার এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো সেই জন্য আমাকে সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে ক্লিক করতে হবে এবং সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আমাদের কিছু সেট আপ করে নিতে হবে, যেমন আমরা ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা ইনস্টল করব সেটা, তারপর কোন প্রোটোকল, তারপর আমাদের ডোমেন নেমটা সিলেক্ট করতে হবে। তো এগুলো সিলেক্ট করা রয়েছে। এখন আমি আমার একটা সাইটের নেম সিলেক্ট করব। তো আমি আমার সাইটের একটা নেম অ্যান্ড সাইটের একটা ডেসক্রিপশন লিখব। তো আমি আমার সাইটের নেম লিখলাম আরফিন হায়াত অ্যান্ড আমাদের ডেসক্রিপশনে লিখব ইটস মাই পোর্টফোলিও। তো দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। সো আমরা ইউজার নেম সিলেক্ট করব আরফিন। এরপর আমাদেরকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো আমরা পাসওয়ার্ড সিলেক্ট করব, যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করব যেটা পরবর্তীতে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য প্রয়োজন হবে। তো আমি সিলেক্ট করলাম। এরপর আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আমরা ইনস্টলে ক্লিক করব। তো ধীরে ধীরে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমরা থিম ইনস্টল করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটটিকে একদম পুরোটা কাস্টমাইজ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা রিটার্ন টু ওভারভিউতে ক্লিক করে ওভারভিউতে যাব। তো এখান থেকে আমরা আমাদের ডোমেন নেমটা পাবো, সেটা আমরা ওপেন করব। একটা নতুন ট্যাবের মধ্যে আমাদের ডোমেন নেমটা আমরা ওপেন করলাম। এরপর আমাদের পূর্ববর্তী সকল ট্যাব আমরা ডিলিট করব। এটা আমাদের ওয়েবসাইট, আমাদের পূর্ববর্তী সকল ট্যাব আমরা ডিলিট করব। এখন একটা ক্লিন সেট আপ করছি। তো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমার ডোমেনের পাশে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন, এরপর স্ল্যাশ টারে ক্লিক করব। তো এরপর ইউজার নেম আর ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি আমার ইউজার নেমটি লিখবো এবং আমার পাসওয়ার্ডটি লিখব। এরপর আমি লগ ইন করব। লগ ইন করলে আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো।
তো দেখতে পাচ্ছি আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমি থিম ইনস্টল করব। সো থিম ইনস্টল করার জন্য আমাকে অ্যাপিয়ারেন্সে হোভার করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করতে হবে। আমাদের থিমস ওপেন হওয়ার পর আমরা অ্যাড নিউ থিমসে ক্লিক করব। সো আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমাদের অ্যাস্ট্রা থিমটি চলে আসলে আমরা সেই থিমটি ইনস্টল করব। সো আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। তাহলে আমাদের থিমটি ইনস্টল হওয়া শুরু হবে। আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে, আমরা সেটা অ্যাক্টিভেট করে নেব। সো আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে গেলে একটা ডায়লগ আসবে, থ্যাঙ্কস ফর ইনস্টলিং অ্যাস্ট্রা। সেখানে একটা অপশন রয়েছে গেট স্টার্টেড। আমরা সেই গেট স্টার্টেডে ক্লিক করলে অ্যাস্ট্রার বেশ কিছু টেমপ্লেট অ্যাক্টিভ হয়ে যাবে। সেই টেমপ্লেট সমূহ আমরা আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট ইউজ করতে পারবো। সো ধীরে ধীরে আমাদের টেমপ্লেট সমূহ ইনস্টল হয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে একটা পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। আমরা এলিমেন্টর পেজ বিল্ডার সিলেক্ট করব। এরপর আমরা সার্চ বক্সে এজেন্সি লিখে সার্চ করব। আমরা এজেন্সি লিখে সার্চ করলাম। এরপর আমরা সবার লাস্টের টেমপ্লেট ইনস্টল করব ডিজিটাল এজেন্সি নামের। এরপর আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করব। এরপর আমরা ইম্পোর্টে ক্লিক করব। তাহলে ধীরে ধীরে আমাদের ওয়েবসাইটটি ইম্পোর্ট হবে। ধীরে ধীরে সকল প্রয়োজনীয় প্লাগইন কিংবা সকল সেটআপ, সকল প্যাকেজ একে একে ইনস্টল হওয়া শুরু করবে। এরপর আমরা ভিউ সাইটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের পুরো ওয়েবসাইটটা তৈরি হয়ে গিয়েছে। আমাদের ওয়েবসাইটের হোম পেজ এটা। এই পুরো ওয়েবসাইটটাকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সেই জন্য আমাদের একটা টিউটোরিয়াল অলরেডি আমাদের ইউটিউব পেজে রয়েছে, এলিমেন্টর পেজ বিল্ডার কমপ্লিট সেটআপ অ্যান্ড কমপ্লিট কাস্টমাইজেশন টিউটোরিয়াল। সো আমি সেই টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এলিমেন্টর ইউজ করে আপনি পুরো ওয়েবসাইটটাই আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন, প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ করতে পারবেন। সো এটা এলিমেন্টরের ড্যাশবোর্ড। আপনারা এলিমেন্টর কমপ্লিট টিউটোরিয়ালটা দেখে পুরো ওয়েবসাইটটা কাস্টমাইজ করা শিখবেন। হাই, আমি আরফিন। ভিডিওর শেষে একটি তথ্য নিয়ে আসলাম। পুরো ভিডিওতে কোনো প্রবলেম ফেস করলে আপনার প্রবলেমের কথা পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপ স্কিলবি হাইওয়ে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, অ্যান্ড স্কিলবি এর চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেনই আশা করি। ধন্যবাদ।